বগুড়ায় রাস্তার দুই পাশ ও ফসলের ক্ষেতে ছড়িয়ে পড়েছে ধনেপাতার মতো সবুজ পার্থেনিয়াম। দেখতে নয়নভিরাম মনে হলেও বিষাক্ত এই আগাছা মূলত ফসলের পরাগায়ন কমিয়ে দেয়, যা খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি। এমনকি এ গাছের সংস্পর্শে এলে মানুষ ও গবাদি পশুর চর্মরোগ ও ক্যান্সারের ঝুঁকির কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। বগুড়ার সারিয়াকান্দি থেকে শাহাদাত জামানের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেশে 2 দশক আগেও বিষাক্ত আগাছা পার্থেনিয়ামের অস্তিত্ব ছিল না, কিন্তু ভারত থেকে আসা এই পরগাছা এখন সীমান্ত ঘেঁষা অন্তত 35টি জেলায় ছড়িয়ে পড়ার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। দিনে দিনে বাড়ছে এর বিস্তৃতি। বগুড়ার সারিয়াকান্দির আমতলী এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত এ গাছ। দেখতে ধনেপাতা কিংবা চন্দ্রমল্লিকা ফুল গাছের মতো হলেও এটি আসলে ফসলি জমি ও মানবদেহের জন্য ক্ষতিকর। অথচ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ তেমন একটা সচেতন নন। এটা ছোট ছোট বাচ্চারা ফুলের গাছ হিসেবে ব্যবহার করত, সেই হিসেবে চিনি। এলে গাছ যে এত বিষাক্ত আমরা তো আগে জানি না। এই গাছটা আমাদের গ্রামের আশেপাশে বিভিন্ন রাস্তায় বা জঙ্গলে দেখা যায়। এটা গরু বাছুর খাইলে এই গরু বাছুরের সমস্যা হয়। এই গাছটা আসলে বিষাক্ত গাছ। উদ্ভিদ বিশেষজ্ঞরা জানান, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ক্যারিবিয়ান অঞ্চলেই এই গাছের উৎপত্তি, তবে তা দ্রুতই ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। যশোরে 2008 সালে প্রথম পার্থেনিয়াম শনাক্ত হয়। গ্রামাঞ্চলে কেউ এটিকে নাকফুল নামেও ডাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পার্থেনিয়াম হিস্টোরিওফোরাস একটা গুল্মজাতীয় উদ্ভিদ। এরা 1945 সালে আমেরিকা থেকে গমের বীজের মাধ্যমে আমাদের দেশে প্রবেশ করে। তখন থেকে আমরা এ সম্পর্কে খুব একটা জানতাম না, কিন্তু বর্তমানে বগুড়া সহ ধনুর, সারিয়াকান্দি সহ সারা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে এই পার্থেনিয়াম হিস্টোরিওফোরাস প্রজাতিটা অ্যাভেলেবল চোখে পড়ছে। বিশেষজ্ঞরা জানান, ফসলের উৎপাদন কমিয়ে দেবার পাশাপাশি পার্থেনিয়াম গাছ মানুষ ও গবাদি পশুর জন্যও ক্ষতিকর। এই গাছের রস, পাতার রস, ফুলের রেণু, বীজ, সর্বোপরি এই প্লান্টের যতগুলো অংশ আছে, শাখা প্রশাখা, সবগুলো আমাদের মানবদেহের জন্য ক্ষতিকারক। এদের রস মানুষের শরীরে প্রবেশ করলে চুলকানি সহ ক্যান্সার রোগ হতে পারে। গরু, ছাগল, ভেড়া, মহিষ, ঘোড়া ইত্যাদি যদি এই গাছগুলো ভক্ষণ করে, তাদেরও স্টোমাকে বা পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি হতে পারে। স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীদের সচেতন করব যে এই গাছ থেকে দূরে থাকার জন্য, এবং একে সমূলে উৎপাদন করতে গেলে আমাদেরকে হাতে গ্লোভস, মুখে মাস্ক পরে সমূলে উৎপাদন করে তাকে হয় শুকায় পুড়ে ফেলতে হবে, নাহলে মাটিতে চাপা করে ঢেকে দিতে হবে। বিষাক্ত এ পরগাছার ক্ষতিকর দিক নিয়ে গ্রামে গ্রামে এখনই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা না হলে ভয়াবহ বিপদের শঙ্কার কথা জানান এ উদ্ভিদ বিশেষজ্ঞ। সৈয়দ মাহমুদ, RTV।